সকালে উঠেই উঠোন টুঠোন ধুয়ে বসে পড়েছি একদম ছিলকা পিঠা বা রুটি যেটাই বলো না, মানে চালের গুঁড়ি দিয়ে তৈরি করছি। চালের গুঁড়িটা একটা বাটিতে গুলে নিয়েছি। গুলে নেওয়ার পর ওটাতে একটু হলুদ, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সমস্ত দিয়ে এখন এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই গুলে দিচ্ছে সুন্দরভাবে। আর ওই কড়াতে ছিল গতকালকে পিঠে বানিয়েছিলাম, পিঠে তৈরি করার তেলটা ছিল, ওই তেল দিয়েই আমি ছিলকা রুটি বা পিঠা যেটাই বলো না তোমরা কেন, ওই একই হলো, আমি তৈরি করে নিচ্ছি সুন্দরভাবে। তাওয়ার উপরে তেলটাকে ছড়িয়ে দিলাম, এইপরে গোলানো চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। দেখো আমার তাওয়ার অবস্থা কি হয়ে আছে, কারণ অনেকক্ষণ ধরে এই ছিলকা পিঠা বানাচ্ছি তো, সেই জন্য তাওয়ার অবস্থা এইরকম হয়ে গেছে। শুভ সকাল আমার পরিবার, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এই কনকনে ঠান্ডায় না সকাল সকাল বানিয়ে ফেলেছি ছিলকা পিঠা, আর এই যে খেজুর গুড় দিয়ে খাবো এখন। ঠান্ডা লাগুক আর যাই লাগুক, পেট তো আর মানবে না, খেতেই হবে। সেই জন্যে গরম গরম ছিলকা রুটি আর খেজুর গুড় দিয়ে খাচ্ছি। তো বন্ধুরা খাওয়াটা সেরে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। আমরা তো খেয়ে নিয়েছি, এবার এদেরকে তো সময় মতো জল খাবার দিতে হবে, তাই ছানি কেটে আটা মাখিয়ে দিচ্ছি, কারণ আটা মাখিয়ে দিলে সুন্দরভাবে সমস্ত ছানি খেয়ে নেয়। আর এদিকে আবার জলটাও গরম করে দিয়েছি আমার লক্ষ্মীকে, কারণ গরম জল ছাড়া যেন খেতেই চায় না। আর আটা মানে শুধু ছানি যদি দিয়ে দিই দেখবে একটাও মুখে দেবে না। আর এদের জন্য না আমার পুরো সংসার যেন ভরাট ভরাট লাগে। আমার কত কিছু আছে জানো, আমার গায়ে আছে, ছাগল আছে, পায়রা আছে, আর হাঁস মুরগি কোনোটাই বাদ নেই, কারণ এদের জন্য আমার পুরো সংসার ভরাট। তো বন্ধুরা গতকালের তুলনায় আকাশটা কিন্তু বেশ সুন্দর, একটু একটু রোদের দেখা মিলছে। দেখো এই দেখো, এতে জল নিয়ে নিয়েছি, এবারে শার্টটা গুলে নেব, কারণ একটু একটু রোদের যখন দেখা পেয়েছি এই কাপড়গুলো কেচে দিই। আমার দুটো কাপড় আছে আর ছেলের দুই একটা জামা প্যান্ট আছে, এগুলো কেচে দিয়ে মেলে দেবো, তাহলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি। বাতাসে পুরোটা না শুকালে বাতাসে অল্প অল্প শুকিয়ে যাবে। সবার চান হয়ে গেছে, আমারই বাকি আছে, আমিও চানটা করে নিই তাড়াতাড়ি। গতকালকে যা অবস্থা ছিল তবুও আমি চান করেছি, কিন্তু ছেলে চান করেনি। আজকে ছেলেকে গরম জল করে দিলাম, সেটাই চান করলো। কি আবার সমস্ত বাসন কোসন মেজে গুড় দিয়ে রেখে দিয়েছি জল জড়ানোর জন্য। চলো চানটা করে আসি বন্ধুরা, চান করে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। চান টান করে চলে এসছি একবারে উনুন সালে, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিল আমার, একদম হাত পা যেন জমে যাচ্ছে, এরকম কনকনে ঠান্ডা। তো দেখো ভাত আমি নামিয়ে ফেলেছি, আর এই যে সবজি কাটতে বসে পড়েছি। দেখো এই যে সবজি, তার আগে ভাবছি একটু হাতটা সেঁকে নিই উনুনে। আমাদের তো যেমন তেমন, বয়স্ক বৃদ্ধ মানুষদের কেমন হচ্ছে বলো না, আমরা তো যেমন তেমন করে নামাই কাটিয়ে দেবো, তাদের কি অবস্থা হচ্ছে বলো। এই ঠান্ডাটা যে কি করে পার করবে ভগবানই জানে, একমাত্র ভগবানই ভরসা। এদিকে বন্ধুরা খাবার খেতে বসে গেছে, দেখো বাঁধাকপির ঘন্ট আর বেগুন ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি গরম গরম ভাত। খেয়ে না খেয়ে আগুন পোয়াতে বসে গেছে বন্ধুরা, খুব ঠান্ডা লাগছিল, খাবার পর আরো যেন বেশি ঠান্ডা লাগছে। মেঘটা কাটলেও ঠান্ডার পরিমাণটা বেশি হয়ে গেছে। দেখো ছাগল বাচ্চাগুলোর কি অবস্থা দেখো একবার। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।